আপনারা তারিখ অনুযায়ী তো যাবেন ইনশাআল্লাহ, নির্ধারিত সময়ে বাংলাদেশ থেকে রওনা দিবেন। আপনাদের হজের মূল পর্ব, আপনাদের যাত্রা আলহামদুলিল্লাহ প্রথম যেহেতু সময় আছে, হজের সময় আছে বিদায় আপনারা আগে মদিনা শরীফ যাবেন। আলহামদুলিল্লাহ মদিনা শরীফ আগে গেলে আপনাদের জন্য একটা আলাদা একটা ফায়দা। আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন বিদায় হজ 10ম হিজরি। আমার নবী লক্ষাধিক সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর ঘরের হজ করেছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন মদিনা শরীফ থেকে। আমার নবী মদিনা মুনাওয়ারা থেকে লক্ষাধিক সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা শরীফ এসেছেন। তো আপনারাও আল্লাহর মেহেরবানি আপনারা হজের ইহরাম করবেন। আপনাদেরকে এখান থেকে বাংলাদেশ থেকে হজের ইহরাম করতে হবে না, আপনারা স্বাভাবিক নিয়মে চলে যাবেন। যেহেতু আপনাদের প্রথম সফর মদিনা শরীফ, আপনারা মদিনা শরীফ থেকে আসার পথে আমার নবী যেভাবে মদিনা শরীফ থেকে আসার পথে, এটাকে মিকাত বলা হয়, ইহরাম বাঁধার স্থান, এটাকে জুলহুলাইফা বলা হয়, বীর আলীও বলা হয়, ওখান থেকে আমার নবী হজের ইহরাম করেছেন। আপনারাও আল্লাহর মেহেরবানি মদিনা শরীফ থেকে আসার সময় আপনারা যারা হজের নিয়ত করবেন, হজ সময় থাকলে অনেকেই উমরাও করতে পারবেন, আপনারা উমরার ইহরাম করতে পারবেন মদিনা শরীফ থেকে আসার পথে। আমার নবী যেভাবে হজ করেছেন যেই পথে, আপনারাও সেই পথে হজ করার একটা সুযোগ হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো সুতরাং কিন্তু হজের মাত্র হজের পর্ব, হজের অনুষ্ঠান 5 অথবা 6 দিন। 8 তারিখ থেকে, জিলহজের 8 তারিখ থেকে হজের মূল অনুষ্ঠান শুরু। তো এখন এমনি সুন্নত হলো জিলহজের 8 তারিখ ফজরের নামাজের পর মক্কা শরীফ থেকে, বাইতুল্লাহ শরীফ থেকে মিনার উদ্দেশ্যে রওনা দেয়া। কিন্তু এখন যেহেতু প্রচুর হাজি, লক্ষ লক্ষ হাজি গোটা বিশ্বের, এই জন্য সৌদি আরবের মুআল্লিমরা জিলহজের 8 তারিখ ফজরের নামাজের পর থেকে যদি হাজি নিয়ে যায় মিনাতে, তারা সময় সংকুলন হয় না, তারা হিমশিম খেয়ে যায়। এই জন্য ওনারা বেশিরভাগ জিলহজের 7 তারিখ দিবাগত রাত হবে 8 তারিখের, জিলহজের 7 তারিখ দিবাগত 8 তারিখ এশারের নামাজের পর থেকে তারা হাজিদেরকে বাস যোগে, হাজিদের আলাদা বাস আছে, মুআল্লিমের বাস যোগে নিয়ে যায়। তো আপনাদেরকেও আশা করি এটা হজ কাফেলা আল মোতাব হজ কাফেলার পক্ষ থেকে আপনাদেরকে শিডিউল টাইম বলা হবে। ওরা সৌদি আরবের মুআল্লিমের সাথে যোগাযোগ করে আপনাদেরকে সমস্ত তথ্য আপ টু ডেট দিবেন। তো মোটামুটি কথা হলো আপনারা এতটুকু ধারণা রাখতে পারবেন যে জিলহজের 7 তারিখ দিবাগত রাত আপনাদেরকে মিনায় নিয়ে যাবে। রাতের 12টা হোক, রাতের 1টা হোক, ওই সময় আপনারা হজের ইহরাম পরে ফেলতে হবে, এটা ঘোষণা হবে। এই আপনাদের মূল হজ হলো এই 5 দিন বা 6 দিন, জিলহজের 8 তারিখ, 8, 9, 10, 11, 12 তারিখ, জিলহজের 12 তারিখ আপনার শয়তানকে কঙ্কর মেরে, তিনও শয়তানকে কঙ্কর মেরে সূর্য ডুবার আগে আগে আপনি মিনার স্থান অতিক্রম করে মক্কার সীমানায় চলে আসতে পারবেন। তখন হবে আপনার হজের মূল অনুষ্ঠান 5 দিন। আর যারা 12 তারিখ, জিলহজের 12 তারিখ যারা মিনার স্থান অতিক্রম করবেন না, সেদিনও মিনাইতে থাকার ইচ্ছা থাকে, তারা আপনার 12 তারিখও থাকতে হবে। তখন 13 তারিখ সূর্য ডলার পর, সূর্য পশ্চিম দিকে ডলার পর আপনার তিনও শয়তানকে আবার কঙ্কর মারতে হবে। আগার কঙ্কর মারে তখন তারা মক্কা শরীফ চলে আসবেন। তখন 13 তারিখ যদি কঙ্কর মারেন তখন হবে 6 দিন। বেশিরভাগ হাজি 12 তারিখ সূর্য ডলার পর তিনও শয়তানকে আপনার তিনও জমরাকে কঙ্কর মেরে আপনার মিনার স্থান ত্যাগ করে চলে আসেন। এই 5 দিন বা 6 দিন হলো হজের মূল অনুষ্ঠান। 2 নম্বর ফরজ আপনার 9 তারিখ, জিলহজের 9 তারিখ আপনি মিনা থেকে এখানে আরফা ময়দানে চলে আসতে হবে। আরফা তো ঠিক একই সিস্টেম। আরফাতের মধ্যে সুন্নত তরিকা হলো জিলহজের 9 তারিখ মিনাতে ফজরের নামাজের পরে জোহরের আগে আগে আরফাতে উপস্থিত হওয়া, এটা হলো আমার নবীর সুন্নত। কিন্তু এখন সৌদি মুআল্লিমরা হাজির সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে লক্ষ লক্ষ হাজিদেরকে সামাল দিতে পারে না। ওনারা ঠিক আপনাদেরকে মিনা থেকেও জিলহজের 8 তারিখ দিবাগত রাত পড়বে 9 তারিখের, ওখানে এশারের নামাজের পরে 10টা, 11টা, 12টা, 1টা ওখানে আপনাদেরকে আরফাতে নিয়ে আসবে। আরফাতে আপনারা মিনাতেও যতক্ষণ থাকবেন অবস্থান করবেন, ইবাদত বন্দেগী করবেন,
নামাজ যেন কজা না হয় এদিকে লক্ষ্য রাখবেন। আর ওখানে তো যাচ্ছেন ইবাদতের জন্য, আর এগুলো কেমন জায়গা? আল্লাহর ঘর খানায় কাবা, এদিকে মিনা, মিনার থেকে আসবেন আরফাতে, আরফাত থেকে আসবেন মুজদালিফায়, মুজদালিফা থেকে আসবেন আবার মিনায়। প্রত্যেকটা স্থান এগুলোকে বলা হয় মাকামাতে মুকাদ্দাসা, পবিত্র স্থান, যেখানে হাত তুললে দোয়া কবুল হয়ে যায়। সেখানে এমনকি হাদিসে পাকে আছে, আরফাতে গিয়ে জিলহজের 9 তারিখ আরফা, এটা হলো আরেক ফরজ। হজের এহরাম এটা এক ফরজ। 9 তারিখ আরফাতে অবস্থান করা, সূর্য ডলার পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত যে কোনো সময় অবস্থান করা, এটা হলো ফরজ। এটা হজের 3 ফরজের মধ্যে মূল ফরজ। 2 ফরজ গেল, আরেকটি ফরজ হলো জিলহজের 10 তারিখ। আপনি মুজদালিফা থেকে যখন মিনায় আসবেন, বড় শয়তানকে কঙ্কর মারবেন। সেদিন একটা শয়তানকে, বড় শয়তানকে 60টি কঙ্কর মারবেন। কঙ্কর মেরে এবার কোরবানি, কোরবানি ওয়াজিব। কোরবানির পরে আপনি হালাল হয়ে যাবেন, চুল মুন্ডিয়ে ফেলবেন, তখন আর এহরাম থাকবে না। তারপরে এবার তাওয়াফে জিয়ারত, 3 ফরজের মধ্যে এক ফরজ। আপনার কোরবানির পরে আপনার এহরাম থেকে পবিত্র হওয়ার পর, এটা জিলহজের 10 তারিখ থেকে আপনি 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত আদায় করতে পারবেন। এটা কাফেলা আপনাদেরকে বলবেন, আপনাদেরকে কখন নিয়ে যাবেন আপনাদের সুযোগ মতো। এখানে তাওয়াফে জিয়ারত বলা হয় এটাকে, ফরজ তাওয়াফ। এটা 10 তারিখ থেকে, 10 তারিখ কোরবানির পর থেকে, হালাল হওয়ার পর থেকে 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত করার সুযোগ আছে। তো আপনাদেরকে এটা কাফেলার দায়িত্ববান ব্যক্তি বলবেন। এটা হলো 3 নম্বর ফরজ। একটা হজের উদ্দেশ্যে এহরাম পড়া, আরেকটা হলো 9 তারিখ আরফাতে অবস্থান করা, আরেকটি হলো আপনার 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে খানায় কাবার তওয়াফ করা, ফরজ তওয়াফ, তওয়াফে জিয়ারত যেটাকে বলা হয়। এই 3টি হলো ফরজ। আর কয়েকটি আছে ওয়াজিব, কয়েকটি আছে সুন্নতে মুআক্কাদা। আপনারা এই মিনাতে যতক্ষণ থাকবেন যেন বেহুদা গল্প গুজবে সময় যেন নষ্ট না হয়। ওখানে আপনারা দেখবেন, আপনারা যে তাঁবুতে, মিনাতে যে তাঁবুতে আপনাদের অবস্থান হবে, প্রত্যেক তাঁবুতে জামাত চলবে। ওখানে মিনা, আরফা, মুজদালিফা, ওখানে প্রত্যেক তাঁবুতে আপনি দেখবেন, প্রত্যেক তাঁবুতে আজানও হবে, প্রত্যেক তাঁবুতে আপনার জামাত সহকারে নামাজ আদায় হবে। আপনারা জামাত যেন বাদ না যায় এদিকে লক্ষ্য রাখবেন। তারপর বাকি সময় খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া করবেন, কারণ শরীরের মধ্যে বল শক্তির দরকার। খাওয়া দাওয়া করে একটু সময় মতো একটু নিদ্রা যাবেন, আরাম না করলে শরীর ঠিক থাকবে না। কিন্তু আপনারা বিশেষ করে মক্কা শরীফ, মদিনা শরীফ যতক্ষণ আল্লাহ রাখেন, যতদিন আপনাদের তৌফিক আল্লাহ নসিবে রাখেন, তাহাজ্জুদের নামাজ বাদ দিবেন না। পাঞ্জেগানা নামাজ তো অবশ্যই জমাতে পড়বেন। যতদিন মক্কা শরীফ থাকবেন, খানায় কাবায়, মসজিদুল হারামে, মদিনা শরীফ যতদিন, প্রথমে মদিনা শরীফ, ওখানে প্রায় 8-9 দিন, ওখানে মসজিদে নববী শরীফে বা জমার নামাজ আদায় করার চেষ্টা করবেন, জমার যেন ছুটে না যায়। তারপর মদিনা শরীফ যতদিন থাকবেন, কমপক্ষে ডেলি 1-2 বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করবেন। আপনি দেখবেন বাবু সালাম দিয়ে সবাই ঢুকতেছে। আপনারা যারা পুরাতন ওনারা জানেন, যারা নতুন আপনারাও দেখবেন বাবু সালাম দিয়ে সবাই ঢুকতেছে। ওখানে শত শত মানুষ আমার নবীর রওজা শরীফের সামনে দিয়ে তারা আমার প্যারা নবীকে সালাম দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, এগুলি আপনাদেরকে যে গাইড দেওয়া হবে ওখানেও আছে। ওটা দেখে দেখে অত্যন্ত বিনয়ের সাথে মক্কা শরীফ, মদিনা শরীফ যতক্ষণ থাকবেন, যতদিন থাকবেন, অন্তরকে একেবারে বিনয়ীদের দোয়া আল্লাহর দরবারে কবুল। অত্যন্ত বিনয় সহকারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম আরজ করবেন। তবে হজের মৌসুম আর রমজান, হজের মৌসুম আর রমজানের মৌসুম, এই 2 সময়ে মানুষ বেশি, লক্ষ লক্ষ মানুষ। আপনাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে দিবে না, কারণ অন্য সময় দাঁড়াতে পারে। অন্য হজ এবং রমজানের মৌসুম ছাড়া অন্য সময় গেলে মানুষের জান কম থাকে। আমরা অন্য সময় রওজায়ে পাকের এক পাশে বসে আমরা অনেকক্ষণ দোয়া দরুদ পড়েছি, সূরা কারাত পড়েছি, কিন্তু আপনার হজের সময় আর রমজানের মৌসুমে সুযোগ এটা হয় না, লক্ষ লক্ষ মানুষের ব্যাপার। তারপরেও আপনারা যতটুকু সম্ভব আদব বজায় রাখবেন। আর ওখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের সামনে বড় চিল্লাচিল্লি করবেন না, এটা পেয়ারা নবীর আদবের পরিপন্থী।
আপনার অন্তরে কি আছে সব আল্লাহ দেখতেছেন, আল্লাহ জানেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানেন। অত্যন্ত আদবের সাথে সালাম দিবেন, সূরা কারাত যা জানেন এগুলি পড়বেন। পড়ার পর যখন আপনি বের হয়ে যাবেন, বাবু সালাম দিয়ে বের হয়ে এক দরওয়াজা দিয়ে বের হয়ে আরেক দরওয়াজা দিয়ে বের হতে হবে। বের হয়ে এক পার্শ্বে গিয়ে আপনি দোয়া দরুদ পড়বেন। এক পার্শ্বে গিয়ে ওখানে জায়গা আছে, এক পার্শ্বে গিয়ে আপনি সুন্দরভাবে একদিকে বসে, দাঁড়ানো সম্ভব হলে দাঁড়াবেন, দাঁড়ানো বেশিক্ষণ সম্ভব না হলে বসবেন। বসে আপনারা সুন্দরভাবে সূরা ফাতিহা, কুল হু আল্লাহ যা জানেন এগুলা পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা নিয়ে। এটা খেয়াল রাখবেন, প্রত্যেক দিন মদিনা শরীফ যতদিন আপনারা থাকবেন, আর 8-9 দিন, প্রত্যেক দিন কমপক্ষে কয়েকবার আমার প্যারা রসুলের রওজা শরীফ জিয়ারত করার চেষ্টা করবেন। আর আপনাদেরকে কাফেলার দায়িত্ববান জান্নাতুল বকিতে নিয়ে যাবেন। মদিনা শরীফে কয়েকটা জিয়ারতের স্থান আছে, ওগুলা আপনাদেরকে চিন্তা করতে হবে না। কাফেলার দায়িত্ববান ব্যক্তি আপনাদেরকে সময় দিবেন, এটাকে জিয়ারত বলা হয়, জিয়ারতের স্থান। এগুলো ওনারা আপনাদেরকে সাথে নিয়ে জিয়ারতের স্থানে নিয়ে যাবেন। মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, খন্দক ইত্যাদি জায়গা আপনারা জিয়ারতের সুযোগ পাবেন। তারপরে এখানে সোহাদায়ে উহুদ, উহুদের কবরস্থান, যেখানে 70 জন আমার নবী সাহাবী উহুদের যুদ্ধে শাহাদত বরণ করেছেন। অনেক সোহাদায়ে কেরামের রওজা শরীফ সেখানে কবরস্থান উহুদের ময়দানে, ওইটাও আপনাদের জিয়ারত নসিব হবে। তো ওখানে আপনারা অন্তর একদম আদব, যেন প্রত্যেক জায়গায় যেন আদব ঠিক থাকে। যেখানে যাবেন বেশি একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক করবেন না। ওখানে কোরআনে পাকও আছে যে তোমরা যারা হজ করতে যাচ্ছ, তোমরা যারা হজ করবে, খবরদার হজের আসা যাওয়ার পথে এবং ওই সমস্ত পবিত্র জায়গায় ফালা রফাসা ওয়ালা ফুসুকা ফিল হজ্জে, খবরদার হজের এই আসা যাওয়ার এই সফরে যেন তোমাদের পক্ষ থেকে যেন শালীনতার বহির্ভূত কিছু অশালীনতা যেন না হয়, ফিস্ক ইসিয়ান গুনাহ নাফরমানি যেন না হয়। এটার দ্বারা আপনার এই পবিত্র হজ বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। তাই আপনারা আদব বজায় রাখবেন, কিছু না জানলে জেনে নেবেন। আদব হলো অত্যন্ত বড় জিনিস। ইবাদত কবুল হওয়ার মূল শর্ত হলো আদব আর আন্তরিকতা, এগুলি খেয়াল রাখবেন। তবে একটা মশলা আপনারা খেয়াল রাখবেন, এই কয়েকটা মশলা আপনারা গুরুত্ব দিয়ে খেয়াল রাখবেন। এই ব্যাপারে একটু আমাদের বেশিরভাগ হাজিরা উদাসীন। আমি নিজেও দেখেছি আমার অভিজ্ঞতার আলোকে। ওনারা কি করেন, ওদের শয়তানকে কঙ্কর মারা 10 তারিখ জিলহজের 10 তারিখ আপনি মুজদালিফা থেকে আসার পর একটি শয়তানকে, 11 তারিখ 3 শয়তানকে, 7টি করে 21টি, 12 তারিখ 3 শয়তানকে, 3 জমরাকে কঙ্কর মারতে হবে। তো অনেকেই কি করে, শরীরে সামর্থ্য আছে, এটা আপনারা খেয়াল রাখবেন। আমাদের মা বোনদের জন্য একই মশলা, আপনাদের জন্য মশলা এক। মা বোন যারা হাজি সাহেব, মা বোন যারা আলহাজ্জা, ওনাদের জন্য একই মশলা, এটা খেয়াল রাখবেন। অনেকেই কি করে, শরীরে শক্তি আছে, উনি ইচ্ছা করলে শয়তানকে কঙ্কর মারতে পারে। আল্লাহ ওনাকে অতটুকু শক্তি দিয়েছেন, কিন্তু উনি অবহেলা করে উনি মারতে যায় না। মনে করেন সৌদি আরব ওনার ছেলে আছে, ওনার বাতিজা আছে, ওনার বাগিনা আছে, বা এখানে মুআল্লিমদের কিছু খাদেম থাকে, বলে ওনাদেরকে কিছু টাকা দে, কিছু সামান্য 50 রিয়াল 100 রিয়াল দে, যে আমার কঙ্করগুলি তুমি মার দিও। এইখানে এই মশলাটা খেয়াল রাখবেন। যাদের কাছে সামর্থ্য আছে, এমনকি আমাদের মা বোন পর্যন্ত, আমাদের মা বোনরা যারা শক্তি আছে, নিজে কঙ্কর মারার শক্তি আছে, আরেকজন দিয়ে যদি বদলা কঙ্কর মারে এটা আদায় হবে না। কঙ্কর মারাটা ওয়াজিব। 3 দিন শয়তানকে কঙ্কর মারা। প্রথম দিন 10 তারিখ বড় শয়তানকে, তারপর 11 তারিখ 12 তারিখ 3 শয়তানকে, 7টি করে কঙ্কর মারা, রমিউল জমরাত। এটা হলো ওয়াজিব মানে ফরজের কাছাকাছি। এটা আপনারটা আপনি মারতে হবে। হ্যাঁ, শুধু শরীয়তে, ইসলামী শরীয়তের একটা বিধান আছে, আল্লাহ রসুলের পক্ষ থেকে একটা রুখসত হলো, বেশি বার্ধক্য, বয়স অনেক হয়েছে, সে শয়তান জমরাত পর্যন্ত যাওয়ার শক্তি নাই, বা ওই বীরের মধ্যে কঙ্কর মারতে পারবে না। আর এখন সৌদি সরকার শয়তানের কঙ্কর মারাকে অনেক সহজ করে দিয়েছেন। আপনারা 10 তারিখ যখন কঙ্কর মারতে যাবেন, আপনারা নিজেই বুঝতে পারবেন। আগে আমরা যেভাবে জামে পড়েছি, আমি তো 2-1 বার মৃত্যুর পর থেকে উঠেছি। আমি, আমার শাশুড়, আমার মামা ছিলেন সৈয়দ মোহাম্মদ বাবর মরহুম মুকফুর, আমরা তো কয়েকবার মৃত্যুর পর থেকে উঠেছি আল্লাহর মেহেরবানি। ওই সময় এত সুযোগ ছিল না।
এখন সৌদি সরকার যেহেতু কঙ্কর মারতে গিয়ে অনেক হাজি মারা যান, চিবে পড়ে, জামে পড়ে, এই জন্য সৌদি সরকার এখন এটাকে আরও প্রশস্ত করে দিয়েছেন। এমনকি হাজিরা যেন নির্ভয়ে সুন্দরভাবে যেন কঙ্কর মারে আবার চলে আসতে পারবেন, একদিকে গিয়ে আরেকদিকে বের হতে পারেন, বিশাল জায়গা তারা করেছেন। এটা সৌদি সরকার অনেক উন্নত মানের ব্যবস্থা করেছেন। আপনারা এখন ভয়ের আর কোনো কারণ নাই। এখন আপনারা দেখবেন 3 দিনে মিলে আগে তো আপনার প্রত্যেক দিন দলে দলে মানুষ মারা যেত। আগে আমাদের বাংলাদেশের অনেক হাজিও মারা গেছেন, মালয়েশিয়ার বেশি, এরা একটু নরম টাইপের। এখন আল্লাহর মেহেরবানি, এখন সৌদি সরকার এই ব্যবস্থা নেওয়ার পরে এখন মুঠেই বললে চলে, মুঠেই মানুষ মারা যায় না, আল্লাহর মেহেরবানি। অন্য রোগে যদি মারা যায় এটা ভিন্ন কথা, হাজিরা অন্য রোগে মারা যায়, কিন্তু আগে যেভাবে মারা যেত ওইখানে জমরাতের ওইখানে শয়তানকে কঙ্কর মারতে গিয়ে, এখন আল্লাহর মেহেরবানি ওই দুর্ঘটনা হয় না, অনেক সুন্দর জায়গা হয়েছে, প্রশস্ত হয়েছে। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, যাচ্ছেন হজ করার জন্য, সামান্য অবহেলার জন্য ওয়াজিব যদি বাদ যায়, একটা ওয়াজিব বাদ গেলে আপনার হজটা ত্রুটিপূর্ণ হয়ে গেল। যাচ্ছেন আল্লাহকে রাজি করার জন্য, তাই আপনাদের যাদের সামর্থ্য আছে আপনারা একসাথে দলবদ্ধভাবে যাবেন, ইনশাআল্লাহ কোনো ভয় নাই। এমনকি আপনাদের সাথে যাদের সাথে পরিবার আছে, আপনার মা বোন আছে, আপনার স্ত্রী আছে, এদেরকে যে দুই শক্তি থাকে, বেশি বয়স হলে ভিন্ন কথা, আপনার মা আছে, আপনাদের দোয়ায় আমিও আমার মাকে নিয়ে হজ করেছি। আমার মার বয়স তখন 80 কমে না, 75-80 কমে না। আমার আম্মা আমার সাথে শয়তানকে কঙ্কর মারতে চলে গেছেন। আমার আম্মা, আমি শুধু একদিন মনে হয় আমার আম্মার পক্ষ থেকে আমি মেরেছিলাম। তখন আমার মার 80 বছরের বয়স্ক বুড়ি, আল্লাহর মেহেরবানি। তো 80 বছরের বয়স্ক বুড়ি যদি শয়তানকে কঙ্কর মারতে পারে, তো আমার আপনার বৌমা যারা 30 বছর, 40 বছর, 50 বছর বয়স, এরা কেন মারতে পারবে না? আমি অনেক হাজিদেরকে বলেছি, অনেক মুআল্লিমকে বলেছি, তোমরা এগুলো কি করো? এগুলি মানুষকে সঠিক মশলা যদি না বলো, তোমরা তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি দেখলাম ওনার স্ত্রী একদম নওজোয়ান, 30-35 বছর, 40 বছরের একজন যুবতী মেয়ে, তো উনি তো নিঃসন্দেহ উনি কঙ্কর মারতে পারেন। তোমরা উনাকে এখানে তাঁবুতে বসিয়ে রেখেছ আর তুমি উনার পক্ষে কঙ্কর মারছো, এটা তো আদায় হবে না। তোমারটা আদায় হবে, উনারটা আদায় হবে না। তো উনি একটা ওয়াজিব কেন তরক করবেন? আপনারা এই মশলাটি লক্ষ্য রাখবেন। তারপর কোরবানির ব্যাপার, কোরবানিও ওয়াজিব। এখানে দুইটা জিনিস আছে, একটা কোরবানি আর একটা দম। আপনারা বেশিরভাগ আমাদের বাংলাদেশ চট্টগ্রামের হাজিরা যারা নতুন যায়, তারা হজ্জে তামাত্তু করে। হজ্জে তামাত্তুটা একটু হাজিদের জন্য সহজ, অর্থাৎ সময় থাকলে প্রথমে উমরা করবেন, উমরা করে উমরা থেকে উমরা শেষ করে হালাল হয়ে যাবে, স্বাভাবিক ড্রেসে আপনার ওনারা ইবাদত বন্দেগী করবে। হজের সময় হজের এহরামের নিয়ত করবেন, হজের নিয়ত করবেন। তবে আপনারা খেয়াল রাখবেন, এই যারা তামাত্তু করে এদের জন্য কোরবানি ওয়াজিব। এটাকে কোরবানিও বলা হয়, এটাকে দমে শুকরিয়া বলা হয়, আবার এটাকে দমে তামাত্তু বলা হয়। নাম করে একটা, কাজ একটি, এই একটি, এটা হলো ওয়াজিব, খেয়াল রাখবেন। আরেকটি হলো দম। দম মানে আপনার এহরাম অবস্থায় যদি কোনো কসুরি হয়, এহরাম অবস্থায় যদি কোনো দুষ্ত্রুটি হয়, যেগুলি এহরামের সময় নিষিদ্ধ, এরকম কিছু পাওয়া গেলে এগুলোকে জানায়েত বলা হয়, অপরাধ। এই সমস্ত অপরাধ পাওয়া গেলে তখন দম দিতে হয়। ছাগল, দুব্বা, বেড়া একটি দম দিতে হয়। এটা হলো আপনার দমে জানায়েত। এটা আপনার অপরাধ সংগঠিত হলে তো আপনারা একটু এহরামের সময় সতর্ক থাকবেন। এহরামের সময় বেশি চুলকানি করবে না। দাড়িতে আমাদের মা বোনেরা চুলে, গায়ে বেশি আপনি এই আপনার যাদের একটু অ্যালার্জি আছে, বেশি চুলকানি করবেন না, একটু সতর্ক থাকবেন। তো যদি আপনার দম ওয়াজিব হয়, দম দিতে হয়, এরকম কোনো অপরাধ যদি সংগঠিত না হয়, তখন আপনাকে দম দেওয়া আপনার উপর ওয়াজিব নয়, কোরবানিটা ওয়াজিব। তবে যারা নতুন যায়, নতুন যারা হজ করতে যায়, আমরা তাদেরকে পরামর্শ দিই, আমাদের থেকে মশলা জিজ্ঞাসা করলে আমি বলি, আপনি যখন নতুন যাচ্ছেন আর হজ করেন নাই, সুতরাং সতর্কতা স্বরূপ একটা দম যদি আপনি পারেন, আপনার যদি পয়সা থাকে, 200-250 রিয়াল লাগে, আপনি একটা দম দিয়ে ফেলবেন সন্দেহ মুক্ত হওয়ার জন্য। তো আপনারাও যদি এরকম করেন, এটা আপনাদের ব্যাপার, এটা ভালো হবে। তবে আপনি যদি সতর্ক থাকেন, যারা অভিজ্ঞতা আছে, সতর্ক থাকলে এই দম দেওয়াটা ওয়াজিব হয় না। কারণ দম দিতে হয় অপরাধ সংগঠিত হলে।
তো অপরাধ যদি সংগঠিত না হয়, হাজি সাহেব যদি সতর্ক থাকেন, এটা দেওয়াটা ওয়াজিব হয় না। তবে নতুন হাজিদেরকে আমরা একটা দম দিয়ে দেওয়ার জন্য পরামর্শ দিই, এটা উত্তম সতর্কতা স্বরূপ, এগুলি লক্ষ্য রাখবেন। তবে দম যেটা, কোরবানি যেটা ওয়াজিব, ওইটা যাকে দায়িত্ব দিবেন, কাফেলার পক্ষ থেকে যারা থাকবেন ওনাদেরকে দায়িত্ব দেন। অনেকের ওখানে আপনজন আছে, মক্কা শরীফ, সৌদি আরবে অনেক আপনজন আছে, জিদ্দায় মক্কা শরীফের আশেপাশে অনেকে আপনজন আছে, আত্মীয়স্বজন আছে, তাদেরকে দেন। যাকে আপনি দায়িত্ব দেন, দায়িত্ববান ব্যক্তিকে দিবেন, আমানতদার, যারা আপনার পক্ষ থেকে কোরবানিটা আদায় করবেন, এরকম আল্লাহর ভয় যার অন্তর আছে, এরকম ব্যক্তিকে দায়িত্ব দিবেন। এবং তিনি যেন দায়িত্ব পালন করে আপনাকে ঋণ করেন যে আপনার যে হাজি সাহেব, আপনার কোরবানি আদায় করেছি, আপনি এবার মাথা মুন্ডাতে পারবেন। তো এরকম দায়িত্ববান ব্যক্তিকে দিবেন। আর যদি আপনারা যারা ইনশাআল্লাহ নওজোয়ান শক্তি আছে, আপনারা কাফেলার দায়িত্ববানের সাথে আপনারা নিজে দেখে দেখে আপনি কোরবানি আদায় করতে পারবেন, এটাও করতে পারবেন। কোরবানি আদায় করতে হবে, কোরবানি দম এটা মক্কা শরীফের সীমানায় করতে হবে, সীমানায়। মক্কা শরীফের সীমানার বাইরে করলে এটা হাজিদের জন্য কোরবানিও আদায় হবে না, আপনার দমও আদায় হবে না। আপনি কোরবানি দম যাকে দায়িত্ব দেন, এটা যেন মক্কা শরীফের সীমানার মধ্যে আদায় করতে হবে। মক্কা শরীফের হারমের বাইরে করলে এটা আদায় হবে না, বিশেষ করে হাজিদের জন্য এই মসলা। তারপরে আপনারা কিছু মানুষ আছে আরফাতের দিন, আপনারা এটা লক্ষ্য রাখবেন। আমি কিছু জরুরি, যেগুলো হাজিদের জন্য জরুরি, এই কথাগুলি বলছি। আপনারা আরগুলো ইনশাআল্লাহ ওখানে গেলে সব ঠিকভাবে আদায় হয়ে যাবে। আরফাতের দিন বিশেষ করে আমাদের কিছু হাজি, বিশেষ করে নওজোয়ান, এরা কি করে সোয়াব বেশি পাওয়ার জন্য আরফাতের মসজিদে চলে যায়, মসজিদুন নিমরা। ওখানে সৌদি আরবের পক্ষ থেকে ইমাম সাহেব খুতবা যেখানে দেন, উনি হজের খুতবা দেন, ওখানে জোহর আসর একসাথে পড়েন। তো উনি ইমামের সাথে পড়ার জন্য আর ইমামের খুতবা শোনার জন্য ওখানে চলে যান। অনেক সময় ওখানে চলে গিয়ে তাবু হারিয়ে ফেলেন। লক্ষ লক্ষ মানুষ সেদিন আরফাতের ময়দানে একত্রিত হবে। আপনারা এই রিক্সে যাবেন না, আপনারা নিজেই আপন আপন তাবুতে জোহরের সময় জোহরের নামাজ, আসরের সময় আসরের নামাজ আদায় করবেন। খুতবা আরফাতের দিন ইমামের খুতবা শোনা এটা সুন্নত, এটা সুন্নত। এটা যাদের পক্ষে সম্ভব, এরা আরফাতের চতুর্পার্শ্বে আপনি দেখবেন, যদি আপনারা কাছাকাছি যদি অবস্থান করেন, ওখানে লক্ষ লক্ষ মানুষ, আরফাতের মসজিদ থেকে শুরু করে কয়েক মাইল চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ। এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে আপনি আরফাতের মসজিদের ভিতরে জমাত পড়তে পারবেন, ইমামের খুতবা শুনবেন, এটা কোনোদিন সম্ভবপর নয়। এই জন্য নিরাপদ হলো আপনি আপন তাবুতে থাকবেন, আপন তাবুতে ইবাদত বন্দেগী করবেন, নামাজ ঠিকভাবে আদায় করবেন। আর আরফাতের ময়দানে হাদিসে পাকে আছে, আরফাতের ময়দানে যদি কে এটা ধারণা করে যে আল্লাহ আমি তো বড় অপরাধী, আমি তো অনেক বড় জালেম, আমার দোয়া তো হয়তো আরফাতের ময়দানেও কবুল হবে না, খবরদার। এই সমস্ত ধারণা আছে, এমন জায়গায় যাচ্ছেন, আমি আর আপনি যত বড় অপরাধী হই, আমাদের অপরাধের চেয়ে আল্লাহর রহমত আরো বিশাল। এটা হাদিসে কুদসি, এটা সহিহ বুখারী শরীফের হাদিস। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াসিআত রাহমাতি আলা গদবি, আও কামা ক্বাল, আমার রহমত আমার গজবের চেয়ে আরো বেশি প্রশস্ত। আমাদের গোড়া জীবনের গুনাহ আল্লাহর এক ফোঁটা রহমত, এক ফোঁটা রহমতে আমাদের গোড়া জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুতরাং ওখানে গিয়ে মক্কা শরীফ, মদিনা শরীফ, মিনা, আরফা, মুজদালিফায় এই ধারণা আসে আমি তো বড় অপরাধী, আমার গুনাহ কি এখানে মাফ হবে? খবরদার, পুরুষ মহিলা কারো অন্তরে যেন এই সংশয়, এই সন্দেহ যেন না হয়, এটা খেয়াল রাখবেন। সবাই মনে করবেন আল্লাহর দরবারে যখন হাত তুলবেন, মক্কা শরীফ, মদিনা শরীফ, মিনা, আরফা, মুজদালিফায়, আল্লাহ আমি যত বড় পাপী, আমি বড় গুনাহগার সত্য, কিন্তু তুমি সবচেয়ে বড় দয়াবান। আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, এটা ঠিক আছে, কিন্তু তোমার দয়ার কোনো সীমানা নাই, তোমার দয়া সবচেয়ে বেশি। আল্লাহ আমি তোমার দয়ার ভিক্ষা চাই, তোমার রহমতের ভিক্ষা চাই। ওখানে আরেক হাদিস আছে, যদি হজে গিয়ে যদি কেউ ওই কথা মনে করে যে আমার হস্ত কবুল হয় নাই, আমার নবী ইরশাদ করেছেন আমার দোয়া কবুল হয় নাই, ওদের তার চেয়ে বড় নাফরমান আর কেউ নাই। ঈমানের খতরা, এইরকম ধারণা করলে তার ঈমানও বরবাদ হয়ে যাবে। শুধু একটা কথা খেয়াল রাখবেন, যাওয়ার সময় বান্দার হক, হুকুকুল ইবাদ, আপনারা যাত্রার আগে কোনো কর্য টর্য থাকলে কারো পাওনা দাও না, মানুষের হকগুলি আদায় করার চেষ্টা করবেন।
মানুষের হকগুলি আদায় করার চেষ্টা করবেন, অথবা এদের থেকে মাফ নিয়ে নেবেন, এদেরকে মাফ নিয়ে দিবেন। যেই হোক, আপনার ভাই হোক, অন্যজন হোক, অন্তরে কিছু রাখবেন না, কারো প্রতি হিংসা প্রতিহিংসা রাখবেন না। একদম অন্তরকে ফ্রেশ করে আল্লাহর ঘরে যাবেন, মদিনা শরীফ রসুল পাকের রওজায়ে পাকে যাবেন। এই কথাগুলি খেয়াল রাখবেন। এবং হাজিদের ব্যাপারে হাদিস শরীফে এসেছে, আমার নবী ইরশাদ করেছেন, যারা সহি নিয়তে হজ করেছে এরা ঘরে ফিরে আসবে কোন অবস্থায়? রাজা কায়ুমিন ওয়ালাদাতহু উম্মুহু, সহিহ বুখারী শরীফের হাদিস। আমার নবী ইরশাদ করেছেন, রাজা কায়ুমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় জন্ম লাভ করেছে, মাত্র সবে মাত্র জন্ম লাভ করেছে, ওই নবজাত শিশু, ওই নবজাত শিশু যেভাবে পরিষ্কার, তার গুনার কোনো দাগ নাই, হদে ঠিক হাজিরা হজ করে ঘরে ফিরে আসে নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে। সবাই বলুন সুবহানাল্লাহ। এভাবে ঘরে ফিরে আসে। তো এটার জন্য নিয়ত ঠিক রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখবেন সব সময়। আল্লাহর দরবারে মদিনা শরীফে মক্কা শরীফে চোখের পানি ছাড়বেন। চোখের পানির চেয়ে কে রাখবেন? দুনিয়ার পানি, দুনিয়ার আগুন। দুনিয়ার আগুনকে নিভাবার জন্য দুনিয়ার পানি লাগে। আপনি খাল বলেন, পুকুর বলেন, নদী বলেন, সমুদ্র বলেন, খাল বিলের পানি লাগে, দুনিয়ার পানি, দমকলের পানি। দুনিয়ার আগুন নিভাবার জন্য দুনিয়ার পানি। কিন্তু জাহান্নামের আগুন, আপনি 7 সমুদ্র 13 নদী, গোটা পৃথিবীর 3 ভাগ হলো জল, 1 ভাগ স্থল। গোটা পৃথিবীর 3 ভাগ জল পানি যদি আপনি ডালেন, জাহান্নামের আগুন নিভবে না। জাহান্নামের আগুন নিভবে ঈমানদারের 1 ফোঁটা সুগের পানি। এই জন্য আরো কোথায়? মক্কা শরীফ, মদিনা শরীফ, মিনা, মুজদালিফা, আরফা, ওখানে আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়ার চেষ্টা করবেন। মদিনা শরীফ আমার নবীর প্রেমে চোখের পানি ছাড়ার চেষ্টা করবেন। যদি 1 ফোঁটা পানি যদি বের হয়, গোড়া জিন্দেগির গুনাহ তো মাফ হবে, জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। কারণ ঈমানদারের সুগের পানির মধ্যে এত শক্তি, ঈমানদারের সুগের পানির দ্বারা 7 তবক জাহান্নামের আগুন নিভে যায়। তাই আপনারা ওই পবিত্র স্থানে দয়া করে আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে, মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে চোখের পানি ছাড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে, যারা যাচ্ছেন আমাদের আল-মুতাব হজ কাফেলার ব্যবস্থাপনায়, আরও আমাদের চট্টগ্রাম থেকে, আমাদের গোড়া বাংলাদেশ থেকে, গোড়া পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে এই বছর যারা 2025-এ হজ আদায় করার আশা করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে যেন হজ্জে মবরুর যেন আল্লাহ নসিব করে। হজ্জে মবরুর, হজ্জে মবরুর, এটা সহিহ বুখারী শরীফের হাদিস। আমার নবী ইরশাদ করেছেন, তোমরা হজ্জে মবরুর কাকে বলে জানো? হজ্জে মবরুর মানে, হজ্জে মবরুরের বদলা হলো, হজ্জে মবরুরের পুরস্কার হলো একমাত্র জান্নাত। জান্নাতে একমাত্র হজ্জে মবরুরের বদলা, হজ্জে মবরুরের পুরস্কার। তো হজ্জে মবরুর কাকে বলে? হজ্জে মবরুর আয় করতে হলে যে হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, হজ্জে মবরুর। হজ্জে মবরুর আয় করতে হয়েছে যেই হজে কোনো প্রকার অন্যায়, অত্যাচার, বেবিচার, গুনাহ নাফরমানি পাওয়া যায় নাই। হাজি সাহেব, পুরুষ মহিলা এমনভাবে হজ করেছেন, একদম হজে যাওয়া আসা পর্যন্ত, হজে যতদিন ছিলেন, জিয়ারতে যতদিন ছিলেন, কোনো অন্যায় কাজ ওনাকে স্পর্শ করতে পারে নাই। এটার নাম হলো হজ্জে মবরুর। ওই হজ্জে মবরুরের বদলা হলো একমাত্র জান্নাত। আমরা দোয়া করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে, আমাদের বাংলাদেশের সকল হাজি, নারী পুরুষ সবাইকে, বিশ্বের সকল হাজিদেরকে আল্লাহ যেন হজ্জে মবরুর নসিব করেন। সকলের হজ যেন আল্লাহ কবুল করেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একে অপরের জন্য দোয়া করবেন। সুস্থতা, একটু ভালোভাবে শরীরের দিকে লক্ষ্য রাখবেন, শরীরের দিকে একটু লক্ষ্য রাখবেন। এখন থেকে একটু শরীর যেন সুস্থ থাকে। ইবাদতের জন্য সুস্থতা অপরিহার্য। আপনার শরীর সুস্থ থাকলে ইবাদত করতে পারবেন। সেই জন্য শরীরের একটু সুস্থতার প্রতিও যত্নবান হবেন, এদিকে লক্ষ্য রাখবেন। আরফাতের দিন এবার আপনাদের, এইবার আমার বাগিনা আলহাজ ইয়াকুব সাহেব বলেছে, এটা মস্তা বলছি। এখন আপনাদের যদি কিছু জানার দরকার থাকে, আপনারা একজন একজন সংক্ষেপে বিশেষ প্রয়োজনীয় যদি কিছু জানার থাকে আপনারা জানতে পারবেন। এখন আমাদের হাজি ইয়াকুব সাহেব আল-মুতাব হজ কাফেলার পরিচালক, স্বত্বাধিকারী হাজি ইয়াকুব সাহেব বলেছেন, একটা প্রশ্ন করেছেন, এটা আপনাদের জন্য জরুরি। আরফাতের দিন হলো জিলহজের 9 তারিখ। ওই দিন হাজিদের জন্য রোজা রাখা বৈধ কিনা এটা খেয়াল রাখবেন। এমনি
জিলহজের 9 তারিখ আরফাতের দিন হাজি ছাড়া অন্যদের জন্য সেদিন রোজা রাখা অনেক বড় সওয়াব। আরফাতের দিন জিলহজের 9 তারিখ, জিলহজের 10 তারিখ নয়, জিলহজের 10 তারিখ কোরবানির দিন। কোরবানির দিন ঈদের 2 দিন, আর কোরবানির দিনের পরের 3 দিন জিলহজের 10, 11, 12, 13 এই 4 দিন, আদিকে ঈদুল ফিতর রমজানের ঈদ, এই 5 দিন রোজা রাখা হারাম, নিষিদ্ধ। তবে 9 তারিখ যেদিন আরফা দিবস, জিলহজের 9 তারিখ হাজি ছাড়া অন্যদের জন্য, যারা হজ করতে যাবে না, এটা আরবের মানুষ হোক যে কোনো দেশের মানুষ হোক, হাজি ছাড়া অন্যদের জন্য যদি শরীরে সামর্থ্য থাকে, জিলহজের 9 তারিখ আরফা দিবসে রোজা রাখা সুন্নতে মুস্তাহাব্বা, সুন্নত, অনেক বড় সওয়াব। তবে হাজিদের জন্য, যেহেতু হাজিরা যদি আরফাতের দিন জিলহজের 9 তারিখ যদি রোজা রাখতে যায়, তাদের শরীর দুর্বল হয়ে যাবে। হজের আরকান হাকাম, হজের দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হবে, ওখানে শরীরের শারীরিক সক্ষমতা দরকার। এই জন্য হাজিদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। হাজিদের জন্য জিলহজের 9 তারিখ নারী হোক পুরুষ হোক রোজা রাখা মাকরুহ, অপছন্দনীয়, কারণ এটার দ্বারা শরীর দুর্বল হয়ে যাবে। ওখানে আপনি দেখবেন গেলে আরফাত থেকে মুজদালিফায় আসতে, যদিও সময় বেশি দূরে নয়, জাগা নিকটে, মাত্র 3 মাইল ব্যবধান, কিন্তু আপনাকে আরফাত থেকে আপনি হাজিদের গাড়ি আরফাত থেকে রওনা দিবে মুজদালিফার দিকে সূর্য ডুবার পর, সূর্য ডুবার আগে যেতে পারবে না, এটা নিষিদ্ধ, এটা শরীয়তের বিধান। তবে আপনি মাগরিবের সময় হয়ে যাবে, আপনি আরফাতে মাগরিব পড়তে পারবেন না। আপনি মুজদালিফায় যখন পৌঁছেন, মুজদালিফায় রাতের 9টা হোক, 10টা, 11টা, 12টা, এখানে কিভাবে জাম পড়বে আপনি দেখবেন। মাত্র সামান্য জায়গা, আপনাকে অনেক সময় আরফা থেকে মুজদালিফায় পৌঁছতে রাতের 11টা, 12টা পর্যন্ত হয়ে যায়। তাই আপনি যখন পৌঁছবেন তখন ওযু কালাম করে প্রথমে মাগরিব, তারপরে এশা পড়তে হবে। তো এখানে আপনাদের অনেক সক্ষমতার দরকার। এই জন্য আপনারা, বিশেষ করে যারা হাজি সাহেবান, আপনারা জিলহজের 10 তারিখ তারপরে 3 দিন তো রোজা রাখতে পারবেন না, হাজি ছাড়া সকলের জন্য। তবে আপনারা যারা হজ করতে যাচ্ছেন, হজের দিনগুলা জিলহজের 8 তারিখ থেকে আপনারা হজের কার্যক্রমে থাকবেন, ওই সময় আপনারা রোজা রাখবেন না। আপনাদের জন্য হজের দায়িত্ব আদায় করা, এটা হলো 1 নম্বরের কর্তব্য। হজের মসলা দায়িত্ব আর কান হাকাম আদায় করা, এইটা হলো 1 নম্বরের দায়িত্ব। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, অন্য সময় আপনি বাড়ি করে থাকলে জিলহজের 9 তারিখ আরফা দিনের রোজা রাখতে পারবেন। এ কথা খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন। এটা হয়, এটা আমাদের হাজি ইয়াকুব সাহেব যেটা বলছেন খুব সুন্দর বলেছেন। তারপর হলো এবার আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আরেকটা আমার মৌলানা শাহ আলম সাহেব একটা মসলা জিজ্ঞাসা করেছেন। এটা হলো, আপনারা যেহেতু প্রথমে আপনাদের ফ্লাইট হলো মদিনা শরীফ, আপনারা মদিনা শরীফ প্রায় 8-9 দিন, কমপক্ষে 8 দিন, বেশিতে হয় 9 দিনও হতে পারে। নামাজগুলো আপনারা মসজিদ নববী শরীফে পড়ার চেষ্টা করবেন। 8 দিনে 540 ওয়াক্ত নামাজ যদি মসজিদ নববী শরীফে পড়েন, এটার অনেক বড় ফজিলত, সুযোগ খোলে। তারপর এখানে তো যখন আপনারা ইমামের সাথে পড়বেন, মসজিদ নববী শরীফে, মদিনা শরীফ, মক্কা শরীফ, দুটো জায়গায়, মসজিদ নববী, মসজিদুল হারাম, যখন ইমাম সাহেবের সাথে পড়বেন, ইমাম সাহেবকে অনুসরণ করতে হবে। ওখানের ইমাম সাহেব তো ওরা স্থানীয়, ওখানে মুকিম, ওনারা জোহর, আসর, এশা, ফরজ 4 রাকাত পড়াবেন। আপনারা মুসাফির হলো ইমামের সাথে যখন জমাতে পড়বেন, 4 রাকাত ওনাদের অনুসরণ করতে হবে, এটা খেয়াল রাখবেন যখন জমাতে পড়বেন। আর যখন আপনি কোনো একটা কাজে বের হয়েছেন, ওখানে আপনাদের অনেকের ছেলে আছে, ভাগিনা আছে, ভাতিজা আছে, একটু বের হয়ে গেছেন, জমাত পাননি, আপনি একা পড়বেন। মদিনা শরীফে যে কয়েকদিন থাকবেন, 8-9 দিন, 10 দিন, একা যখন পড়বেন, আপনারা বিশেষ করে কসর পড়তে হয়, খেয়াল রাখবেন। সুন্নত নফলের মধ্যে কোনো কসর নাই, সুন্নত নফলের মধ্যে কোনো কসর নাই। যেমন আমার দিকে দেখেন, জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত মুআক্কাদা, এগুলি যখন মুসাফিরের জন্য সুন্নত নফল সুযোগ হলে পড়াটা উত্তম। আর ওখানে তো যাচ্ছে না ইবাদতের জন্য, ওখানে সুন্নত নফলও বাদ দেওয়ার চেষ্টা করবেন না। যেখানে মক্কা শরীফ, মসজিদে বাইতুল্লাহ, খানায় কাবায়,
এখানে 1 রাকাতে 1 লাখ রাকাতে 1 লাখ রাকাতে সওয়াব। মসজিদ নববী শরীফ, মদিনা শরীফ, 50,000, 1 রাকাতে 50,000 রাকাতে সওয়াব। কত বড় ফজিলত! তাই আপনারা ধুনো হেরমে মক্কা শরীফ, মদিনা শরীফ ইমামের সাথে জমাতে আদায় করার চেষ্টা করবেন, তখন হুবহু পড়বেন। আর সুন্নত নফল যেভাবে দেশে পড়েন সেভাবে আদায় করবেন। সুন্নত নফলের মধ্যে কোনো কসর নাই। কসর শুরু আসে 4 রাকাতের ফরজে, জোহরের 4 রাকাত ফরজে মুসাফিরের জন্য 2 রাকাত, আসরের 4 রাকাত ফরজ মুসাফিরের জন্য 2 রাকাত, এশারের 4 রাকাত ফরজ মুসাফিরের জন্য 2 রাকাত। যখন একা পড়বেন অথবা আপনি কয়েকজন মুসাফির জমাতে পড়ছেন, ইমামও মুসাফির আপনারা মুসাফির, তখন আপনারা কসর পড়বেন। কিন্তু যখন মসজিদ নববী শরীফে, খানায় কাবায়, মসজিদুল হারামে জমাতে পড়বেন, তখন উনার সাথে পরিপূর্ণ আদায় করবেন। আর মদিনা শরীফ থাকাকালীন যখন একা পড়বেন বা কয়েকজন মুসাফির মিলে জমাত পড়বেন, তখন শুধু এই কসর আছে 3 ওয়াক্ত, জোহর, আসর, এশা। ফজরের ফরজ হলো 2 রাকাত, কোনো কসর নাই। মাগরিবের ফরজ 3 রাকাত, 3 রাকাত বিশিষ্ট ফরজের মধ্যে কোনো কসর নাই। এগুলি খেয়াল রাখবেন। তারপর আসলেন মক্কা শরীফ, তারপর আসলেন মক্কা শরীফ। মক্কা শরীফ আপনারা মদিনা শরীফ থেকে কোন দিন মক্কা শরীফে ঢুকছেন, তখন আপনারা নিজে হিসাব করতে পারবেন। মক্কা শরীফে ঢুকার পর, মক্কা শরীফে ঢুকার পর যদি মিনাতে যাওয়ার আগ পর্যন্ত, মিনাতে তো আপনাদেরকে নিয়ে যাবে জিলহজের 7 তারিখ দিবাগত রাত, এই সময় পর্যন্ত যদি আপনাদের মক্কা শরীফে যদি ওনাদের শ্রীহেল ওনারা বালা বলতে পারবেন, যদি 14 তারিখ আরবিতে, আর 14 তারিখ মানে জিলকাদা। আপনাদেরকে হিসাব করতে হবে, ওই আপনাদেরকে হিসাব করতে আরবি। আর আপনাদের কতটুকু আপনাদের জানা মতো আপনারা মদিনা শরীফ তো ঠিক আছে, মদিনা শরীফে মুসাফির, মদিনা শরীফ মুসাফির না, আমি বলতেছি ওইটা মিনাতে যাওয়ার আগ পর্যন্ত, মদিনা শরীফ থেকে যখন মক্কা শরীফ আসবেন, আসার পরে মিনাতে যাওয়ার আগ পর্যন্ত কি 15 দিন পরিপূর্ণ হয়ে যাচ্ছে? আরও বেশি হলে, এবার আমি বুঝ পেয়েছি, যদি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ ঢুকার পর থেকে মিনাতে হজের নিয়তে মিনাতে বের হওয়ার আগ পর্যন্ত যদি 15 দিন পরিপূর্ণ হয়ে যায়, 15 দিন বা তার থেকে বেশি যদি হয়ে যায়, এরকম আমারও হয়েছে কয়েকবার হয়েছে। যদি 15 দিনের বেশি হয়ে যায়, তখন আপনারা মক্কা শরীফে মুকিম হয়ে যাবেন। তখন আপনারা মক্কা শরীফও মুকিম, আপনাদের যেহেতু 15 দিন থেকে বেশি হয়ে গেল, তারপর আপনারা ওখানে মিনা, আরফা, মুজদালিফা সেখানেও মুকিম, আপনারা সেখানে মুকিম পরিপূর্ণ নামাজ পড়তে হবে।